আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে আলোচনা করে মোহাম্মদ হাবিবুর রহমান হিরণ আলোচনায় ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির টাকা নিয়ে কথা বলা হয়। অতীতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো দুর্নীতি না হয়, সবাই এই উপবৃত্তি টাকার জন্য আবেদন করতে পারবেন এবং সুস্থ সুন্দর তথ্য প্রদর্শন করবেন যাতে করে উপযুক্ত ব্যক্তি বিমুখ না হয়। তিনি বলেন, আমরা অনেকেই টাকার জন্য আবেদন করে থাকি এবং সঠিকভাবে আমাদের অ্যাকাউন্ট না খুলতে পারার কারণে আমরা অনেকেই টাকা থেকে বিমুখ হই। তাই এই স্টুডেন্টের নামে সঠিকভাবে বৈধ অ্যাকাউন্ট খুলতে হবে। এছাড়াও তিনি উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজকে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্য আরো অনেকেই অনুষ্ঠানে বক্তব্য রাখে। এখন যদি জন্ম নিবন্ধন না থাকে সেটা কিভাবে করতে পারে সেটার ব্যবস্থা তারা করবে, কিন্তু কোনো ধরনের অসুবিধামূলক আচরণ করা যাবে না, পরিষ্কার। কারণ এখানে যদি আপনার ছেলে ক্লাস 6-এ এখানে যদি ভদ্রতা শুরু হবে, এইটাই তার পরবর্তী জীবনে কাজে লাগে, বুঝতে পারছেন? সেই তার আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি আমার বলবেন, আমি আপনার কাছে দেবেন, আমার মোবাইল নাম্বার আছে, যে কোনো লোকের জন্য থাকবে বলে তার সাথে আমি সব অভিযোগ করবো, যত অভিযোগ আছে আমার কাছে পাবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনার এক কথা 100বার জবাব দেবো, কারণ আমি এই দায়িত্ব নিচ্ছি, জবাব কেন দেবো? আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আজকে কি উপলক্ষে আজকে মিটিংটা হয়েছে? এখানে হলো 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন রাখা হয়েছে। সেক্ষেত্রে উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় কলেজের সম্মানিত গভর্নিং সভাপতি জনাব হাবিবুর রহমান হিরণ সাহেব উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে এখানে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সকল অভিভাবকদের ডেকে এবং ছাত্রছাত্রীদের ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাদেরকে বলা হয়েছে সকলে আবেদন করতে পারবে এবং সঠিক তথ্য প্রদান সাপেক্ষে যাতে আমরা সঠিকভাবে উপবৃত্তির জন্য আবেদন করতে পারি সেভাবে সভাপতি মহোদয় সর্বপক্ষে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন। ওকে, আপনাকে ধন্যবাদ। ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।